5 ওয়াক্ত নামাজ ফরজ সালাত মানে আদায়ে যত্নবান হয় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই সময় মতো সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হ্যাঁ, এই ব্যাপারে আরেকটা কথা আমি অন্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন যে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যখন মানুষকে জান্নাত এবং জাহান্নামে দেওয়া হবে, দুই দলকে দুই পাশে দিয়ে দেওয়া হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, দেখে তো চিনতে পারবে দুনিয়াতে একসাথে আমরা যা চলতেছি তার মাঝেও দেখবেন জাহান্নামী লোক জান্নাতি লোক একই সাথে চলতেছি আমরা, ঠিক না? আমরা তাদেরকে চিনতেছি, কিন্তু তারা কি নামাজ না পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে, আর একদল লোক নামাজ পড়ে জান্নাতের দিকে যাচ্ছে। তো এখানে জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে যে মা সালাকাকুম ফি সাকর, যে তোমাদেরকে কোন জিনিস এখানে দাখিল করলো, এই সাকর নামক জাহান্নামে দাখিল করলো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। নামাজ না পড়ার কারণে কত বড় সমস্যা আমাদের। নামাজ না পড়লে যে আমরা জাহান্নামে যাবো এই কথাটা এখানে বলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও অনেক কথা রয়েছে। রমজানে যখন মানুষ রোজা রাখে তখন এই মানুষটা মানে চেষ্টা করে যে নামাজটাকে একবারে অপরিহার্য করে নেওয়ার জন্য। নামাজটা সে পড়েই, রোজা রাখার কারণে নামাজের প্রতি তার একটা আলাদা আগ্রহ বেড়ে যায়, তখন সে নামাজ পড়ে। রমজানের মাসটা হচ্ছে একটা ট্রেনিংয়ের মাস। এই মাসে মানুষ এত বেশি ট্রেনিং করে অন্য মাস থেকে অনেক বেশি। এই ট্রেনিংয়ের কারণে তার অন্য সব মাস চলা তার জন্য সহজ হয়ে যায়। মোহতারাম উপস্থিত, এই জন্য আমরা রমজানের রোজা রেখে আমরা কি নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দেব, এই নামাজের ব্যাপারে যত্নবান হব। যদি আমরা নামাজের ব্যাপারে যত্নবান হতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের রোজাটা আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে। নামাজ পড়ার সাথে সাথে রোজা, দুইটি ইবাদত একসাথে চলতেছে। আর অন্য যেই আলোচনা করা হলো এগুলি ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব।